আরটিভির একটা পোস্ট দেখা রীতিমতন আমরা হতাশ হয়ে গেছি। আসলে আমি যেই পোস্টের কথা বলতেছি, আসলে এটা হতাশ হওয়ার মতনই একটা পোস্ট। যেই রয়্যাল ডিস্ট্রিক্ট রয়্যাল ডিস্ট্রিক্টের লোকজন আহ, অনেক আশা করতেছিল তাদের এবার দল পাবে বিপিএলে। তারা অনেক বড় লোক, তাদের অনেক বেশি টাকা আছে, তাদের অনেক টাকার গরম, অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক দূরে গিয়ে আছে। তারপরেও সামান্য কিছু টাকার জন্য বিপিএলে দল কিনতে পারলো না নোয়াখালী। এটা শোনার পরে আসলে আমরা হতাশ। আমরা ভাবতেছিলাম এবার বিপিএল এর মধ্যে হয়তো ম্যাক্সওয়ালের মতন বড় বড় তারকারে নিয়ে আসবে নোয়াখালী, আরো কারা কারা নিয়ে আসতো এটা তারাই ভালো জানে। আরো বড় বড় প্লেয়ারদের নাম শুনতে পাইছিলাম, তারা রয়্যাল ডিস্ট্রিক্টের লোক, তারা অনেক চমক দেখাইতেছিল, চমক দেখাইবো এটা বলতেছিল আর কি। যাই হোক, তাদের অনেক কিছু থাকা সত্ত্বেও সামান্য কিছু টাকার জন্য পারলো না দলটা নিতে। আর পাশের জেলা, তাদের ছোট্ট একটা জেলা, একেবারে লোক সংখ্যা কম, তাদের সাথে কোনো দিক দিয়েই পেরে উঠবে না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা বলছিল। তো ওই ছোট গরিব জেলার দল পাইছে, এবং কি চারবারের চ্যাম্পিয়ন, রানার্স আপও হয়েছে। এত কিছু থাকার পরেও তারা একবারে ছোট গরিব একটা জেলা, তাদের আসলে দেখানোর মতন কিছুই নেই। তারপরেও তারা প্রত্যেকবারই যতবার দল নিছে চমকের পর চমক দিয়া, ভালো ভালো প্লেয়ার নিয়ে চারবার চ্যাম্পিয়ন, যেটা বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই। আর রয়্যাল ডিস্ট্রিক্টের কত বছর লাগবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে, এটা তো বলাই যায় না। কারণ স্বপ্ন দেখা সহজ, বাস্তবায়ন খুবই কঠিন। যেটা কুমিল্লা অনেক আগ থেকে কইরা রাখছে, ইতিহাস করে রাখছে। ইতিহাস আসলে পড়া ছাড়া তাদের আর কোনো কিছু করার নাই। কারণ ইতিহাস পড়তে যেই বই লাগবে, আমার মনে হয় না সেই বইটা ওরা মনোযোগ সহকারে পড়তে পারবে। কারণ তাদের অনেক কিছু শর্ট আছে, সেই জায়গা থেকে মনে হয় না ক্লিয়ারলি জানতে পারবে। যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে রয়্যাল ডিস্ট্রিক্ট, আমরা রীতিমতন আমরা হতাশই হয়েছি আমরা বিপিএলে তাদেরকে দেখতে না পাইয়া। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।